গাইস ঢাকা যাচ্ছি আর যাত্রা সঙ্গী হিসাবে ট্রেন থাকছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। গন্তব্যস্থান শুরু হচ্ছে শ্রীবন্দর রেল স্টেশন থেকে। সকাল 10টায় চিরিরবন্দর রেল স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উপস্থিত হয় এবং সেখানে আমি ট্রেনে উঠি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা হচ্ছে চিরিরবন্দর থেকে পার্বতীপুর যাওয়ার পথের ভিউ। 10টা 22-এ আমরা পার্বতীপুর রেল স্টেশনে পৌঁছাই দ্রুতযান এক্সপ্রেসে। আমি এখন অবস্থান করতেছি পার্বতীপুর রেল স্টেশনে। পার্বতীপুর রেল স্টেশনের ভিউটা আপনাদের দেখাচ্ছি। পার্বতীপুর রেল স্টেশনে এসে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হলো। ইঞ্জিন পরিবর্তন করার পর বিরামপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বিরামপুর পৌঁছালাম। 11টা 37-এ বিরামপুর স্টেশনে পৌঁছালাম। বিরামপুর থেকে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল আমাদের ট্রেন। গ্রাম বাংলার প্রকৃতির বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রেন। হিলি বর্ডারের কোল ঘেঁষে ছুটে চলেছিল দ্রুতযান এক্সপ্রেস ট্রেন, যা দেখে অনেক সুন্দর অনুভূতি অনুভব হচ্ছিল। কাঁটাতারের ওই পারে ছিল বিএসএফ আর এই পারে ছিল বিজিপি, দেখে অনেক ভালো লাগছিল। হিলি বর্ডারের পর চলে আসলাম পাঁচবিবি রেল স্টেশনে। রেল স্টেশনের দুই পাশে ছিল দোকান, দোকানগুলো ছিল সাজানো গোছানো। ছুটন্ত ট্রেনে হাঁটতে লাগলাম, দেখলাম কোথায় কি আছে। ট্রেনের দরজার কাছে বুট, বাদাম, ঝালমুড়ি মিশাল ওয়ালাদের দোকান বসেছিল। তিনি তার মালগুলোকে সাজিয়ে নিচ্ছিল। ট্রেনের দরজার কাছে এক পাগল বসেছিল, হাতে ছিল বিড়ি। তিনি নিজে নিজে নানা ধরনের কথা বলতেছিল। এসব কিছু নিয়ে ছুটতে থাকে ট্রেনটি। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুরে এসে থামে। অবস্থান করছি আক্কেলপুর রেল স্টেশন। এই হচ্ছে আক্কেলপুর রেল স্টেশন। আক্কেলপুর রেল স্টেশনে যাত্রীগণ ট্রেনে প্রবেশের জন্য অনেক তাড়াহুড়া করছিল। তারপর আক্কেলপুর থেকে ছুটে চলল আমাদের ট্রেন পরবর্তী রেল স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনের রাস্তার পাশে নানা ধরনের গাছ ছিল, তার মধ্যে খেজুরের গাছ ছিল, সজনার গাছ ছিল। রাস্তার পাশেই ছিল ইরি ধানের ক্ষেত। ইরি ধানের ক্ষেত দেখতে দেখতে আমরা ছুটে চললাম পরবর্তী রেল স্টেশনের উদ্দেশ্যে। সান্তাহার রেল স্টেশনে পৌঁছালাম। বাংলাদেশের বড় রেল স্টেশনের মধ্যে একটি হচ্ছে সান্তাহার রেল স্টেশন। এই সান্তাহার রেল স্টেশনে অনেক ট্রেনের রাস্তা রয়েছে। সকল ধরনের ট্রেন সান্তাহার রেল স্টেশনে যাত্রা বিরতি দেয়। দ্রুতযান এক্সপ্রেসে করে সান্তাহার পৌঁছলাম। এই হচ্ছে আমাদের দ্রুতযান এক্সপ্রেস। আর সান্তাহার রেল স্টেশনের ভিউটা দেখুন গাইস, অসাধারণ একটি রেল স্টেশন। বাংলাদেশের মধ্যে একটি বড় রেল স্টেশন হচ্ছে এই সান্তাহার রেল স্টেশন। তো গাইস, সান্তাহার রেল স্টেশনের পর ছুটে চলল পরবর্তী রেল স্টেশন ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের উদ্দেশ্যে। তারপর পৌঁছে গেলাম ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে। ট্রেনের বগির ভিতরে নানা ধরনের দোকান যাচ্ছিল এবং তাদের পণ্য বিক্রি করছিল। ট্রেনের ভিতরে আপনি নানা ধরনের দোকান পাবেন, পানির দোকান, খাবারের দোকান, বিভিন্ন ধরনের দোকান পাবেন। ট্রেনের ভিতরে দোকানগুলো এক ধরনের বাজার সৃষ্টি করেছিল।
আপনার কাছে টাকা থাকলে এখানে আপনার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারবেন। দ্রুতযান এক্সপ্রেসে করে চলে আসলাম যমুনা সেতুর পশ্চিম যে পাশে যে রেল স্টেশনটা আছে, এটা হচ্ছে নতুন তৈরি করা হয়েছে। এটা এই স্টেশনে চলে আসলাম। হ্যাঁ, স্টেশনটা অনেক সুন্দর করে তৈরি করেছে, দেখুন অনেক সুন্দর, দৃষ্টিনন্দনিক একটা রেল স্টেশন। এই দেখুন অনেক সুন্দর। স্টেশনের প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের খাবারের দোকান সাজানো ছিল। এই স্টেশনে ট্রেন অনেক সময় দাঁড়িয়েছিল, যাত্রীরা যার যার মতো এখানে খাবার ক্রয় করেছিল। তারপর যমুনা নদীর নতুন রেল সেতুর উপর ছুটে চলছিল দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। এখানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের গতি ছিল অনেক বেশি। নদীর সৌন্দর্য, ব্রিজের সৌন্দর্য আর পানির সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলল দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। যমুনা রেল সেতুতে 2টি রেল লাইন ছিল, একসঙ্গে 2টি ট্রেন এখানে যাতায়াত করতে পারবে এই 2 রেল লাইনের কারণে। এই রেল সেতু 2025 সালেই চালু করা হয়। ট্রেনের ঝিঝি শব্দে ছুটে থাকলো দ্রুতযান এক্সপ্রেস ট্রেন রেল সেতুর উপর দিয়ে। যমুনা নদীর চরগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। রেল সেতুটি লোহা দিয়ে তৈরি ছিল। যমুনা রেল সেতু পার হওয়ার পর যমুনা পূর্ব রেল স্টেশনে পৌঁছালাম। সেখানে অদ্ভুত একটি গাড়ি দেখলাম। এই গাড়িটি শুধু রেল লাইনের উপর চলাচল করে। রেল লাইনের বিভিন্ন সমস্যার সমাধানে এই গাড়িটি নিয়ে যাওয়া হয়। গাড়িটি দেখে মনে হচ্ছে এটি ব্যাটারি দিয়ে চালিত একটি গাড়ি। রেল লাইন মেরামত করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। দ্রুতযান এক্সপ্রেস থেকে চলে আসলাম টাঙ্গাইল স্টেশন। এই হচ্ছে টাঙ্গাইল স্টেশন। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস থেকে নামলাম।